অবশেষে প্রকাশিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার। আজকে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা বি ইউনিট নিয়ে কথা বলবো, অর্থাৎ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই 24-25 শিক্ষাবর্ষে এই বি ইউনিটে কি কি থাকছে এবং কারা কারা ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছে। তো আমরা জানি যে বি ইউনিটে সাধারণত হচ্ছে 8 মার্চ 2025 অর্থাৎ শনিবারে ভর্তি পরীক্ষাটা এটা অনুষ্ঠিত হবে, এটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। আজকে আমরা এই বি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক যে রিকোয়ারমেন্টটা, পাশাপাশি হবে কে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এখানে কি কি সাবজেক্টগুলো আছে এবং কি কি জিপিএ মার্কটা তোমার থাকতে হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আসি, বলা হচ্ছে ভর্তি পরীক্ষাটা শুরু হবে 8 মার্চ 2025 অর্থাৎ শনিবারে। আর হচ্ছে মোট আসন হচ্ছে এখানে 896টা, অর্থাৎ গত বছরে যেটা ছিল একটু বেশি, কিন্তু বি ইউনিটে এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু ধর হচ্ছে B1 এবং হচ্ছে B2 দুইটা উপ ইউনিট আছে। তো ওইখানে কিছু আসন সেখানে চলে গিয়েছে, যার ফলে এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে কম হয়েছে, অর্থাৎ 896টা আসন আছে এই মূলত বি ইউনিটে। অর্থাৎ এই বি ইউনিটে কে কে ভর্তি পরীক্ষা দিতে পারে, এটা মূলত হচ্ছে যারা হচ্ছে এইচএসসি তে ধর হচ্ছে বিজ্ঞানী স্টুডেন্ট, ঠিক আছে, বিজ্ঞান বলো, তারপর হচ্ছে মানবিকের স্টুডেন্ট, তারপর হচ্ছে কমার্স স্টুডেন্ট, কমার্স সবাই কিন্তু ভর্তি পরীক্ষাটা এখানে দিতে পারে অনায়াসে। এবং এখানে 3টা সাবজেক্টে ভর্তি পরীক্ষাটা হয়, বাংলা, ইংরেজি এবং জিকে, যেটা গত বছরে এটাই ছিল, এটা কোনো পরিবর্তন হয় না। তো দ্বিতীয় স্লাইডে আমরা একটু দেখি যে আবেদন যোগ্যতার বিষয়টা আসলে কি। অর্থাৎ এখানে এসএসসি এবং এইচএসসি যে জিনিসটা আছে, বলা হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য একদম সেম তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা লাগবে, অর্থাৎ তোমার 3.50 এবং এইচএসসি তে 3.50, টোটাল হচ্ছে 7.50। অনেকেরই কোয়েশ্চেন আছে যে ভাই এখানে বিষয়টা বুঝলাম না আসলে, 3.50 প্লাস 3.50 এইটা অনুযায়ী তো 7.00 হওয়ার কথা ছিল, তো আপনি এখানে লিখছেন 7.50, এটা কি ভুল লিখছেন? না, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা, অর্থাৎ এইটা এবং এইটা থাকতেই হবে। ধরো তুমি ধরো হচ্ছে এসএসসি তে ধরো হচ্ছে 3.42 পাইছো এবং এইচএসসি তে ধরো হচ্ছে জিপিএ 5 তুমি পাইছো, তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তাদের যে একটা আনুষ্ঠানিকতা, যে সর্বনিম্ন যে রিকোয়ারমেন্টটা, এটা অবশ্যই ফুলফিল করতে হবে, এই দুইটা অবশ্যই থাকবে। এইটা যদি বেশি থাকে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, 3.60 বা 80 অথবা জিপিএ 5 থাকুক, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু সর্বনিম্ন এটা থাকতে হবে। টোটাল হচ্ছে 7.50। সিমিলারলি হিউম্যানিটিস, এইটা যেহেতু একটা বি ইউনিট, অর্থাৎ সবথেকে বেশি স্টুডেন্ট যারা এখানে হয় সেটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে মানবিকের শিক্ষার্থীরা, অর্থাৎ এইচএসসি যারা মানবিক ছিল তাদের জন্য জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক কম, অর্থাৎ 3.00 হলে কিন্তু তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো অনায়াসে, এবং টোটাল লাগে 7.00। এখন এটা সর্বনিম্ন এটা বলা হচ্ছে, যদি এর থেকে আরো বেশি পাও সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। পরবর্তী স্লাইডে একটু দেখি পাশের সন, অর্থাৎ কত সালে ভর্তি পরীক্ষা, ধরো হচ্ছে যারা এইচএসসি পাস করেছো বা এসএসসি পাস করেছো, কারা কারা পরীক্ষা দিতে পারে। এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম এখানে কিন্তু আছে, সেকেন্ড টাইম আছে। এটা কিভাবে বুঝলাম, দেখো এসএসসি তে দুইটা জিনিস এখানে দেওয়া হয়, 2021 এবং 2022। যারা হচ্ছে 2021 তারা হচ্ছে অবভিয়াসলি সেকেন্ড টাইমার, এবং এখানে 2023 এরা হচ্ছে সেকেন্ড টাইমার। 2022 আর 2024 যারা, সেটা হচ্ছে ফার্স্ট টাইমার। এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি, তার মানে এখানে সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম ভর্তি দিতে পারবা। এবং হচ্ছে এসএসসি 2021 হতে হবে এবং এসএসসি 2022 যারা আছো, এবং এই 4টা রিকোয়ারমেন্ট যারা আছে, যার সহজ কথা, একদম একদম সোজা বাংলা কথা, এই 4টা রিকোয়ারমেন্ট যে আছেন তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। কথা শেষ। পরবর্তী স্লাইডে আমি একটু দেখি, তোমাকে বলা হচ্ছে বিষয়ভিত্তিক মানবন্টন জিনিসটা কি, মানে কোন কোন সাবজেক্টটা পরীক্ষা হয় এবং কত মার্কসের পরীক্ষাটা আসে। তো এখানে বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে থেকে পরীক্ষাটা হয়ে থাকে। তো বাংলার জন্য 30 মার্কস পরীক্ষা আসে, ইংলিশের জন্য 30 মার্কস আর হচ্ছে জিকের জন্য 40 মার্কসের পরীক্ষাটা এখানে হয়। তো বাংলার ক্ষেত্রে অলরেডি তোমাদের সাজেশন পেয়েছে, বরাবরই নেই, প্রতিদিনই পোস্ট হচ্ছে। ইংলিশও আমি অলরেডি দিয়েছি, তারপর জিকেও অলরেডি দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে তোমরা এই 3টা সাবজেক্ট যদি ভালো করে পড়াশোনা করো এবং টপিক ভিত্তিক আকারে, আমাদের এখানে ফাইনাল মল টেস্ট হচ্ছে, এই মল টেস্টগুলোতে আমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়াচ্ছি, যার ফলে তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তো এইটা সাবজেক্ট ভিত্তিক যে মার্কসটা, এটা কিন্তু তোমরা বুঝতে পারলা। তো চলো পরবর্তী আরেকটা স্লাইড আছে, এটা দিয়ে শেষ করব। বলা হচ্ছে কি কি বিষয়ে ভর্তি পরীক্ষাটা
এখানে হওয়ার মাধ্যমে কি কি বিষয় তুমি পেতে পারো বি ইউনিটে। অনেকেরই কোয়েশ্চেন, ভাই বি ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে একটু যদি বলতেন, মানে বি ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে যদি বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আমার প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমি ওই সাবজেক্টে পড়বো, ওইটাতে পড়বো, এরকম একটা স্বপ্ন আমাদের ভিতরে থাকে। সেক্ষেত্রে এখানে দেখো এই সাবজেক্টগুলো এখানে তোমার বি ইউনিটে রয়েছে। বাংলা আছে, ইংলিশ সাবজেক্ট আছে, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তারপর হচ্ছে ভাষা ও ভাষাতত্ত্ব, ফার্সি ভাষা ও মানে সাহিত্য, সংস্কৃত, বাংলা স্টাডিজ, তারপর IER। এই সাবজেক্টগুলো কিন্তু তোমার হচ্ছে বি ইউনিটে রয়েছে, ঠিক আছে, বি ইউনিটে রয়েছে। তো তুমি যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে থাকো এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি পেতে পারো। তো তোমার স্বপ্নের সাবজেক্ট হতে পারে ইংলিশ, বাংলা, অথবা IER আছে, বাংলা স্টাডিজ আছে, বা অন্যান্য সাবজেক্ট যেটা হোক না কেন তুমি বি ইউনিটে তুমি পারবা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমার বি ইউনিটের যে বিষয়টা আদ্যপান্ত বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো একটা ইউনিট নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, সেই অনুযায়ী তোমাদেরকে অবশ্যই সেই ভিডিও আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আরেকটা কথা শেষ করি, সেটা হচ্ছে আজ হচ্ছে জানুয়ারি 1 তারিখ। আজকে পর্যন্ত তোমার একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল আমাদের টার্গেট সিইউ ফাইনাল টাচ এক্সাম বেস এবং ইংলিশ ফাইনাল বুস্টার বেচ, এই দুইটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল এবং এটা কিন্তু আজকে শেষ হচ্ছে। এবং আমাদের যে ফাইনাল টাচ যে এক্সাম বেসটা আছে এটা ভর্তি ফি 399 টাকা এবং বুস্টার বেসে ভর্তি ফি 299 টাকা। এটা আজকের পর্যন্ত থাকবে, পরবর্তীতে এটা বৃদ্ধি পেয়ে থাকবে। তো তোমরা যারা আছো যে নিজেকে চেক করতে চাও, অনেক প্রিপারেশন নিয়েছো, এখন ভর্তি পরীক্ষা দেওয়ার আগে নিজেকে 50 বার ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা আমাদের এই এক্সাম বেসটাতে, ঠিক আছে। তুমি এখানে ভর্তি পরীক্ষা দেবে একবার, কিন্তু নিজেকে যাচাই করার জন্য আমাদের এই জায়গায় 50 বার পরীক্ষা দিতে পারবা। কোন একটা শিক্ষার্থী যদি 50 বার সে নিজেকে যাচ করে তাহলে আশা করা যায় সে অবশ্যই ফাইনালে সে ভালো করবে, ঠিক আছে। আর ইংলিশে যাদের দুর্বলতা আছে, যারা অনেক বেসিক সমস্যা আছে, ইংলিশের প্রশ্ন ব্যাংক সলভ করতে কোনো কিছু বুঝতে পারো না, যদি সমস্যা থাকে তুমি আমার বেশে আসতে পারো। আর যদি ইংলিশ অনেক ভালো পারো দরকার নেই ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, তুমি যা পড়ছো এটাই এনাফ। আর যারা পারো না, যদি তোমাদের উইক পয়েন্টটা থাকে তুমি আমার বেসে আসতে পারো, এখনো সময় আছে, সামনে 2 মাস। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।